নমস্কার বন্ধুরা, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে বানাবো ফুলুরি। বেসন নিয়েছি, এখানে 150 গ্রাম বেসন আছে। বেসনের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা, দিয়ে দেবো 2 কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করো। অল্প করে জল দিয়ে, এখানে আমি হাফ কাপ জল দিলাম। ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে কালো জিরে ও স্বাদ মতো নুন। কালো জিরে ও নুনটা দিয়ে দেওয়ার পরেও ভালো করে ফেটিয়ে নেব। ফুলুরিটা ততটাই সুন্দর হবে যতটা করে তুমি বেসনটা ভালো করে ফেটিয়ে নেবে। এই ভালো করে ফেটানোর উপর নির্ভর করবে যে তোমাদের ফুলুরিটা কতটা ফুলবে আর কতটা খেতে সফটনেস হবে। এটা কড়াই বসিয়ে দিলাম। একটু ডিপ ভাবে তেলটা যেন দেওয়া যায় সেরকম পাত্র নিলেই সব থেকে সুবিধা হয়, কারণ এটা একদম ডিপ ফ্রাই হবে। কড়াইতে তেল দেওয়ার পর যখনই তেলটা গরম হয়ে যাবে তখন আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ইনো। এই ইনো দিয়েই আমি ফুলুরির পাপনেসটা আনবো। আমি এর মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করব না। আর ইনোটা একদম লাস্ট যখন তেলটা গরম হয়ে যাবে পুরো ব্যাটারটা গুলে নিয়ে শুধু দিয়ে দিতে হবে, বেশিক্ষণ স্টে করা যাবে না, তাহলে ইনোর যে গুণাগুণটা সেই গুণাগুণটা আর বেশিক্ষণ থাকবে না। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দশ টাকার বেসন ঘরে থাকলে পরে পুরো পরিবারের জন্য ফুলুরির চপ বানিয়ে মুড়ি দিয়ে খাওয়া যায়। খেতেও খুব মজার হয়। ছোট বড় তোমরা যে যেমন পছন্দ করো সেরকম সাইজে তোমরা বানিয়ে নিতে পারো। খুবই ইজি পদ্ধতিতে তৈরি হয়ে যায় ফুলুরি। ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়াম করে দিতে হবে, নাহলে একদম চট করে লাল হয়ে যাবে, ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। আমি খাবার সোডার পরিবর্তে ইনো দিয়ে ফুলুরিগুলো বানালাম, কারণ ইনো দিয়ে বানালে পরে গ্যাস অম্বল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তৈরি হয়ে গেল ফুলুরি, যা একদমই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়। দেখো মুড়ির সাথে আমি সার্ভ করে তোমাদের দেখালাম। একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা ফ্লাফি হয়েছে ভেতরটা। একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম। একদম যে চপের দোকানে যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে।